আমলাগুলো সেদ্ধ করে নিচ্ছি, এক কথায় ভাপিয়ে নিচ্ছি। কিন্তু জিনিসটা নিচে একটা পটের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে আমি একটু মানে যেগুলোতে একটু স্টিম করা যায় সেরকম একটা পটের মধ্যে সব আমলাগুলোকে দিয়ে স্টিম করে নিচ্ছি ঠান্ডার পরে। জিনিসটা আমি যে সিডসটা আছে ভেতরে সেটা ছাড়িয়ে এটা একটু মিক্সি করে নেবো। এটা করে আসছে। গোলমরিচ, এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, স্টার, দারচিনি, মৌরি, তেজপাতা। এই সমস্ত মশলা কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে মিক্সারে। সেভাবে রেডি করে রাখতে হবে। আবার কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে 1 চামচ একটু দেশি ঘি দিয়ে জিনিসটাকে একটু গরম করে গরম করা ঘিয়ের মধ্যে বেটে রাখা মানে মিক্সি করে রাখা আমলাগুলো অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিতে হবে। আমলা সেদ্ধর অল্প করে জল যখন একটু শুকিয়ে আসবে ওর মধ্যে তোমরা পরিমাণ মতো একটু গুড় দিয়ে জিনিসটাকে ভালো করে একটু মাখো মাখো করে নিতে হবে। মানে জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তারপর জিনিসটা গুড় দিয়ে তোমরা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবে। তারপর তুলসী পাতা, আদা আর খেজুর ছাড়িয়ে নিয়ে ভালো করে এটাকে মিক্সি করে নেবে। তারপর ওই যে মিক্সারটা কড়াইয়ের মধ্যে রয়েছে তার মধ্যে যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করেছিলাম সেইটা তার মধ্যে মিশিয়ে নেবে। তারপর জিনিসটা একটু নেড়ে ছেড়ে নেবে। তারপর আমাদের যেটা তুলসী পাতা, খেজুর আর আদার যেই বাটাটা ছিল সেটা অনেকে জিনিসটাকে ছেঁকে নিয়ে তার রসটা দিতে পারো। আমি কিন্তু পুরো মশলাটাই এখানে ওই আদা, তুলসী পাতা আর খেজুরের পুরো জিনিসটাই কিন্তু আমি এর মধ্যে মিক্সড করে ভালো করে জিনিসটাকেও ওই আমলার যেই পিওর মানে গুঁড়ো ইয়েটা ছিল পেস্টটা তার সাথে কড়াইতে ভালো করে মিক্সড করে নেব। মুলঠি পাউডার, সন্দক নুন,